শো দ্যাট, প্রবলেমটা এরকম খাতায় লিখবে, শো দ্যাট দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল sum of the reciprocals, এই যে sum of the reciprocals of two perpendicular focal chord, sum of the reciprocal of two perpendicular focal chord of a conic is constant. এই হচ্ছে প্রবলেমটা, ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখো প্রবলেমটা যেটা দেওয়া আছে আমাদের, মানেটা আগে বলে নি, কি দেখাতে বলছে। তোমাকে দেখাতে হবে যে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ টু পারপেন্ডিকুলার ফোকাল কর্ড অফ এ কনিক। তার মানে কি বোঝাচ্ছে? রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্যক, ঠিক আছে, দুটো ফোকাল কর্ড। আচ্ছা, তোরা বলতে পারবি ফোকাল কর্ড আর ল্যাটাস রেক্টামের মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? কোন একটা কনিকের ফোকাল কর্ড আর ল্যাটাস রেক্টামের মধ্যে মেন ডিফারেন্সটা কোথায় বলতে পারবি কেউ? কি গো? ওই ল্যাটাস রেক্টামটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, ওটা যে কোন অ্যাঙ্গেলে। হ্যাঁ, ফোকাল কর্ড মানে হচ্ছে জাস্ট নাভিগামী জ্যা, বাংলা করলে হয়, মানে ওই জ্যাটা শুধু নাভি দিয়ে পাস করবে। কি বললাম, বোঝা গেছে? শুধু নাভি, ফোকাল কর্ড মানে হচ্ছে নাভিগামী যা, বা শুধু এস ফোকাসটা দিয়ে পাস করবে। তাহলে আমি দেখো এস ফোকাসটা দিয়ে পাস করছে, এরকম দুটো ফোকাল কর্ড টানছি, ভালো করে খেয়াল করো ছবিটা। তারপরে কোশ্চেনটা কি দেখাতে বলেছে আমি বলছি। তারপরে এই হচ্ছে দেখো পি এস পি ড্যাশ, একটা দেখো ফোকাল কর্ড আনলাম, নাভিগামী যা হয়েছে দেখো। আচ্ছা, আর একটা ফোকাল কর্ড আমি আঁকছি, দেখবে ভালো করে খেয়াল করো। ও এক্সটার পাশে এখানে ইনিশিয়াল লাইন করে লিখে নেবে, এসটার পাশে দেন ছোট করে ফোকাস বলে লিখে নাও। আর একটা দেখো আর একটা আমি আঁকলাম এরকম কিউ এস কিউ ড্যাশ, ঠিক আছে, কিউ এস কিউ ড্যাশ। এইটা কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে। আমার কিন্তু আরেকটু এইদিকে সরতো, তোরা ছবিটা আঁকার সময় এমন ভাবে আঁকবি যাতে পি এস পি ড্যাশটার ওপরে যেন কিউ এস কিউ ড্যাশটা পারপেন্ডিকুলার হয়। কি বললাম বুঝেছিস? লাইনটা আরেকটু এদিকে সরবে। তোরা ছবিটা যখন আঁকবি পি এস পি ড্যাশ লাইনটার উপরে যেন কিউ এস কিউ ড্যাশ লাইনটা পারপেন্ডিকুলার যেন হয়, সেইভাবে টানবি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ছবিতে দেখিয়ে নিবি 90 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখ তাহলে বলেছে যেটা যেটা দেখাতে হবে তোকে না, শো দ্যাট দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ টু পারপেন্ডিকুলার ফোকাল কর্ড অফ এ কনিক। তাহলে এখানে দেখ আমাদের পি এস পি ড্যাশ এবং কিউ এস কিউ ড্যাশ হচ্ছে দুটো ফোকাল কর্ড, ঠিক আছে। এবার এখানে তোকে দেখাতে হবে কি না, রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্যক। তাহলে পি এস পি ড্যাশের অনন্যক করলে কত হয়? 1 বাই পি এস পি ড্যাশ। আর কিউ এস কিউ ড্যাশের অনন্যক করলে হয় কত? 1 বাই কিউ এস কিউ ড্যাশ। এবার এই দুটো ফোকাল কর্ডের অনন্যকের যোগফলটা কি আসবে? কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে তোকে। যেখানে পি এস পি ড্যাশ এবং কিউ এস কিউ ড্যাশটা হচ্ছে দুটো পারপেন্ডিকুলার ফোকাল কর্ড অফ দ্য কনিক। এটা আমরা এখানে কনিকটার সমীকরণ দেখ ধরে নেবো। দেখ খেয়াল করে দেখ, ও এক্সটাকে মানে পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে আমি কি ধরেছি? ইনিশিয়াল লাইন হিসাবে ধরেছি। পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য কনিকটাকে যদি ইনিশিয়াল লাইন হিসাবে ধরি, তাহলে সেক্ষেত্রে কনিকের ইকুয়েশন কি হয় দেখলি? স্যার এল বাই আর 1 মাইনাস ই cos থিটা। এল বাই আর সমান বলো, এল বাই আর সমান। হ্যাঁ হ্যাঁ সমান। তাহলে আমরা দেখো, আমরা তাহলে এখানে দেখো কনিকটার পাশে অ্যারো দিয়ে দেখিয়ে নাও এল বাই আর, ছবিটার পাশে দেখো এরকম অ্যারো দিয়ে দেখিয়ে নেবে এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। এই যে তাহলে এই হচ্ছে দেখো তোমার ছবিটা, এখানে পি এস পি ড্যাশ একটা ফোকাল কর্ড বললাম,
QS Q ড্যাশটা হচ্ছে অ্যানাদার ফোকাল কর্ড অফ দ্য কনিক L বাই R ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। এবং এই দুটো ফোকাল কর্ড বলেছি কি না দুটো পারপেন্ডিকুলার ফোকাল কর্ড, সেই জন্য এদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা এবার তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না এই দুটো ফোকাল কর্ডের রেসিপ্রোকালের সামটা বা অনন্যকের যোগফলটা, তার মানে সেটা কত না 1 বাই পিএসপি ড্যাশ প্লাস 1 বাই কিউএস কিউ ড্যাশ, এই যোগফলটা কনস্ট্যান্ট আসছে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেমটা। আশা করি প্রবলেমটা কি বলতে চেয়েছে বোঝা গেছে। তাহলে তোমরা ছবিটা আগে প্রথমে সুন্দর করে ড্র করে নাও, দিয়ে এবার লিখবে ছবিটা আঁকার পর let L by R is equal to 1 minus e cos theta। এটাকে তোমরা এক নাম্বার নাম দিয়ে দাও সমীকরণটাকে, L by R is equal to 1 minus e cos theta be the equation of the conic L by R is equal to 1 minus e cos theta be the equation of the conic। দিয়ে লিখবে let PS P dash and QS Q dash, PS P dash টা ধরলাম and QS Q dash be two perpendicular focal chord, be two perpendicular focal chord, be two perpendicular focal chord, be two perpendicular focal chord of the conic one, এই যে of the conic one। এবার দেখো ভালো করে বোঝো কি বলছি। এবার আমি পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আলফা ধরলাম, ঠিক আছে? তাহলে বলো দেখি এবার কে বলতে পারবে পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা মানে তোরা ছবিতে বলতে পারবি কোন অ্যাঙ্গেলটা আলফা হবে তাহলে? হ্যাঁ ঠিকই বলেছে, এইটা হলো আলফা। এবার তোরা আমাকে বলবি এই অ্যাঙ্গেলটা আলফা লিখলাম, ঠিক আছে? এবার প্রিয়তা বলো তো এইখানে পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এখন কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত লিখবো? কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত লিখবো বলো? আরেকবার বলো, বোঝা গেল না। পাই মাইনাস, হ্যাঁ তার মানে কত হচ্ছে? তুমি বললে পাই মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা বলছো? দাঁড়াও যাকে জিজ্ঞাসা করি তাকে বলতে দাও, বলো এটা বলছো তো? তার মানে কত? এটা থেকে এটা তো বাদ হবে তো, 90 ডিগ্রি মাইনাস আলফা তার মানে হচ্ছে বলছো? আচ্ছা ইন্দ্র কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে? হয়নি, এটা হয়নি। কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি প্লাস আলফা। তোমার নাম ইন্দ্র? যাকে জিজ্ঞাসা করছি তাকে বলতে দাও না। এখানে কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কোনটা? না কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে এইখান থেকে এই অংশটা, ছবিতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখাবে যেখানে যেমনটা দেখিয়েছি এখানে। তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা পেয়েছো আলফা। তাহলে কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা। এবার বলো কিউ ড্যাশ পয়েন্টে, যে বললে কিউ ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে বলো? কিউ ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে বলো? পাই প্লাস 90 ডিগ্রি প্লাস আলফা। পাই প্লাস 90 ডিগ্রি প্লাস আলফা তার মানে কত?
তার মানে কত 3π/2 প্লাস আলফা। 2 প্লাস আলফা। দেখো কি করে আসছে, দেখো কিউ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আশা করি বোঝা গেছে। এবার দেখো কিউ ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে অ্যাকচুয়ালি কতটা থেকে কতটা হবে না, দেখো ছবিতে দেখাচ্ছি কিউ ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে, ভালো করে খেয়াল করবে আমার হাতের পজিশনটা কোনখান থেকে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, এই যে এই এতটা ঘুরবে। আবার দেখাচ্ছি দেখো এইখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কিউ ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা। তাহলে এই টোটাল যে অ্যাঙ্গেলটা ছবিতে দেখালাম সেই অ্যাঙ্গেলটার মান কত পাবো না, দেখো এইখান থেকে এই অ্যাঙ্গেলটা পেয়েছি কত, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা পেয়েছি π/2 প্লাস আলফা। তাহলে এখন প্রশ্ন আসছে এই অ্যাঙ্গেলটা যদি π/2 প্লাস আলফা হয়, তাহলে এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা যেটা দেখাচ্ছি দেখো নীল কালি দিয়ে, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত পাই বা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস কত হয়ে যাচ্ছে π/2 প্লাস আলফা, মানে হয়ে গেল দেখো 3π/2 প্লাস আলফা। এবার বলো পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে, পরমেশ বলো পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত লিখতে পারবো, পাই প্লাস আলফা। পাই প্লাস আলফা কি করে বললে বলো, পি ড্যাশটা তো স্যার পাই, মানে ওটা তো সরলরেখা, ওটা পাই আর প্লাস আলফা। দেখো পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে ছবিতে দেখো আমি দেখাচ্ছি, তোমরাও ছবিতে দেখিয়ে নেবে কোনখান থেকে কতটা হচ্ছে দেখে নাও, হাতে পজিশন ভালো করে খেয়াল করো, দেখো কোনখান থেকে কতটা দেখাচ্ছি, এইখান থেকে দেখো শুরু করে দেখো এতটা পর্যন্ত আসবে, কি বললাম বোঝা গেল। দেখো এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হবে কি পি ড্যাশ পয়েন্টে দেখো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে না, দেখো এইখান থেকে এই এই যে অ্যাঙ্গেলটা যেটা দেখাচ্ছি এই অ্যাঙ্গেলটা পেয়েছো π/2 প্লাস আলফা, ঠিক আছে, আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত π/2, কি করে না ওই যে পিএস পি ড্যাশের উপর কিউএস কিউ ড্যাশ পারপেন্ডিকুলার, তাহলে এটা যেমন 90 ডিগ্রি হবে এখানে ছবিতে, এই অ্যাঙ্গেলটা যেমন 90 ডিগ্রি হবে এই পাশের অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি হবে। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি পারপেন্ডিকুলার হয়, এইদিকের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যেমন এদিকেরটাও তো 90 ডিগ্রি, তেমনি এটা 90 ডিগ্রি হলো, এটাও দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত পেয়েছো, এইখান থেকে দেখো এই অ্যাঙ্গেলটা যেটা দেখো বোল্ড করছি, এখান থেকে এই অ্যাঙ্গেলটা পেয়েছো π/2 প্লাস আলফা, আর এখান থেকে এই অ্যাঙ্গেলটা পেলে π/2, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হলো না π/2 প্লাস π/2 প্লাস আলফা, তার মানে পাই প্লাস আলফা দেখো হয়ে গেল। এটাই বোঝার আছে অঙ্কটায়, আর কিছু নেই, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল গুলি বোঝার আছে। তাহলে এখান থেকে এবার লেখো if alpha be the vectorial angle of the point capital P, if alpha be the vectorial angle of the point P, then the vectorial angles of কিউ কমা দিয়ে লিখবে পি ড্যাশ কমা দিয়ে লিখবে কিউ ড্যাশ, কিউ কমা পি ড্যাশ কমা কিউ ড্যাশ আর রেসপেক্টিভলি কিউ কমা পি ড্যাশ কমা কিউ ড্যাশ আর রেসপেক্টিভলি কত হবে না π/2 প্লাস আলফা কমা দাও, আর π/2 প্লাস আলফা কমা দিয়ে লিখবে পাই প্লাস আলফা এন্ড 3π/2 প্লাস আলফা, এই যে এবার লেখো now for the point P we have from equation 1, এবার মানগুলো শুধু বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। দেখো এবার এক নাম্বার সমীকরণটা মানে আমরা কনিকের ইকুয়েশনটা যেটা ধরেছিলাম পোলার ইকুয়েশনটা L/R সমান 1 - e cos θ, তাহলে আমি পি পয়েন্টের জন্য বার করছি। দেখো এক নাম্বার সমীকরণ থেকে নাও ফ্রম দা ইকুয়েশন 1 পাশে এখানে লিখে নিতে পারো ব্র্যাকেট দিয়ে ফর দা পয়েন্ট পি, পি পয়েন্টের জন্য। তাহলে বলো তো এই পি পয়েন্টের জন্য L/R সমান 1 - e cos θ ইকুয়েশনটা থেকে কি পাবো,
আচ্ছা তোরা তার আগে আমাকে বল যে পি এর পোলার কোঅর্ডিনেটটা কত হবে, কে বলতে পারবি? পি পয়েন্টে পোলার কোঅর্ডিনেটটা কত হবে? না দেখ, পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর রেডিয়াস ভেক্টর কোনটা হবে? এসপি। পিএস পিএস তাহলে আমরা দেখ লিখছি এল বাই এসপি, আর এই জায়গায় দেখ বসিয়ে নিলাম এসপি সমান 1 মাইনাস ই কস আলফা। বুঝতে না পারলে বলবি। এখান থেকে আমি বার করে নিচ্ছি, দেখ এসপি ইজ ইকাল টু কত হবে? না এসপি ইজ ইকাল টু তাহলে হয়ে যাবে দেখ 1 মাইনাস ই কস আলফা বাই এল। এখান থেকে এটাকে এক কাজ কর, 2 নাম্বার নাম্বারিং করে রেখে দে, এসপি ইজ ইকাল টু 1 মাইনাস ই কস আলফা বাই এলটাকে। এবার দেখ এগেন বলে লিখবি, এগেন এল বাই 1 মাইনাস ই ভুল হলো, হ্যাঁ এটা উল্টে যাবে, ঠিকই বলেছিস, এটা হচ্ছে তোর এল বাই আসবে, এটা 1 বাই এসপিটা যেটা লিখেছিলাম সেটা 1 বাই এসপি হবে, এসপির মানটা এটা আসছে। আচ্ছা এবার দেখ পি ড্যাশ পয়েন্টের জন্য আমি লিখছি, ঠিক আছে? তাহলে পি ড্যাশ পয়েন্টের জন্য দেখ লিখবো এগেন এল বাই এসপি ড্যাশ সমান, বল এল বাই এসপি ড্যাশ সমান কত লিখবো তাহলে? না দেখ তখন হবে 1 মাইনাস ই কস থিটার জায়গায় কত বসাবো বল? না পি ড্যাশ পয়েন্টে যেটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে কত? পাই প্লাস আলফা। তাহলে 1 মাইনাস ই কস পাই প্লাস আলফা, তার মানে করলে কত হবে বল? না 1 প্লাস ই কস আলফা। প্রথমেই বললাম শুধু এই ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাই বোঝার আছে এখানে, বাকি অঙ্কটাতে আর কিছু নেই এখানে। তাহলে এখান থেকে দেয়ারফর এসপি ড্যাশ বার করে নিচ্ছি, তাহলে হবে এল বাই 1 প্লাস ই কস আলফা। এবার দুটোকে অ্যাড করে দাও, তাহলে এসপি প্লাস এসপি ড্যাশ অ্যাড করলে কি পাবো বলো দেখি? না এসপি প্লাস এসপি ড্যাশ অ্যাড করলে দেখো পিএসপি ড্যাশ ফোকাল কর্ডার লেন্থটা পাবো। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখছি দেয়ারফর পিএসপি ড্যাশ ইজ ইকাল টু কত হবে? না পিএস প্লাস এসপি ড্যাশ, মানটা বসাও পিএস প্লাস এসপি ড্যাশ। তাহলে পিএস প্লাস এসপি ড্যাশ মান বসালে দেখো লিখতে পারবে তলাটা লসাগু হয়ে যাবে 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা। একটু স্টেপ জাম্প করলাম আমি, 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা, তলাটা লসাগু হয়ে যাবে। আর উপরটা থাকবে কত? উপরটা থাকবে দেখো 2l হবে। দেখো ক্যালকুলেশন করে দেখো আসছে কিনা, 2l বাই 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা, দেখো আসবে। এবার আসছে তো, এটা প্লাস এটা করলে, হ্যাঁ স্যার আসছে আসছে তাহলে এবার এখান থেকে প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে। হ্যাঁ এবার দেখো এখান থেকে আমি এর অনন্যকটা বার করে নিচ্ছি, রেসিপ্রোকালটা বার করে নিচ্ছি। তাহলে দেয়ারফর 1 বাই পিএসপি ড্যাশ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই এল। এটা কত নাম্বার হবে দেখো তো? এটা 3 হবে বোধহয়, দেখবে এটাকে 3 নাম্বার নাম দাও, 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2l। এই যে 1 বাই পিএসপি ড্যাশ আমি বার করে নিলাম, দেখো রেসিপ্রোকালটা। আচ্ছা এবার লেখো এগেন একই রকম ভাবে এবার বার করছি, দেখো কিউএস কিউ ড্যাশ ফোকাল কর্ডটার জন্য। তাহলে কি হবে বলো? না এগেন এল বাই এস কিউ, ঠিক আছে? কিউ পয়েন্টের জন্য লিখছি এল বাই এস কিউ। এটা লিখছি থেকে, না লিখছি কিন্তু সেই 1 নাম্বার সমীকরণ থেকে, যেটা আমরা কনিকের ইকুয়েশন ধরেছিলাম, এল বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, এই সমীকরণটা থেকে। তাহলে আমাদের পাবো দেখো এল বাই এস কিউ সমান 1 মাইনাস ই কস, বলো তো এখানে কত লিখবো তখন? পাই বাই 2 প্লাস আলফা। পাই বাই 2 প্লাস আলফা লিখে ফেলো। পাই বাই 2 প্লাস আলফা। হ্যাঁ এবার দেখো এখান থেকে তাহলে পরের লাইনে কি লিখতে পারবো? না এটা মানেই দেখো হয়ে যাচ্ছে 1 প্লাস ই সাইন আলফা। এবার বুঝতেই পারছো কি করতে হবে তোমাদেরকে এখান থেকে, তাহলে দেয়ারফর এস কিউ সমান বার করে নাও। তাহলে হবে দেখো এল বাই 1 প্লাস ই সাইন আলফা অলসো, ঠিক আছে? এটা কিউ পয়েন্টের জন্য দেখো পেলাম। এবার কি করব? অলসো এল বাই এস কিউ ড্যাশ, মানে কিউ ড্যাশ পয়েন্টের থেকে বার করছি জন্য বার করছি এল বাই এস কিউ ড্যাশ, এটা সমান কত হবে? না 1 মাইনাস ই কস 3 পাই বাই 2 প্লাস আলফা। বলো তো এটা মানে কত? cos 3 পাই বাই 2 প্লাস আলফার মান কত হয় বলো? cos আলফা
সাইন আলফা, তাহলে হবে দেখো মাইনাসটা মাইনাসই থাকবে, 1 মাইনাস ই সাইন আলফা। এবার এখান থেকে তোমরা যেটা করবে, দেয়ারফর এস কিউ ড্যাশ বার করে নেবে, তাহলে হবে এল বাই 1 মাইনাস ই সাইন আলফা, এল বাই 1 মাইনাস ই সাইন আলফা। দেখো এবার দুটোকে অ্যাড করে দাও, তাহলে এস কিউ প্লাস এস কিউ ড্যাশ যদি করো, তাহলে আমরা আরেকটা যে ফোকাল কর্ডটা ধরেছিলাম সেই ফোকাল কর্ডের লেন্থটা পেয়ে যাবো, এবং সেই ফোকাল কর্ডের লেন্থটা কত হবে না, দেয়ারফর এখান থেকে লিখছি দেখো কিউ এস কিউ ড্যাশ সমান হচ্ছে তোমার কত, কিউ এস প্লাস এস কিউ ড্যাশ, ঠিক আছে, কিউ এস বা এস কিউ প্লাস এস কিউ ড্যাশ। তাহলে এখান থেকে দেখো মানটা আমি পুট করে দিলাম, এল বাই 1 প্লাস ই সাইন আলফা প্লাস এল বাই 1 মাইনাস ই সাইন আলফা। এবার এটাকে লসাউ করে দাও, লসাউ করলে কত আসবে বলো দেখি, না লসাউ করলে দেখো আগের মতো করে এল ই সাইন আলফাটা কেটে যাবে, তাহলে এটা হবে 2l বাই 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দেখো তো এরকম আসবে কিনা, 2l বাই 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার এর অনন্যকটা বার করে নাও, দেয়ারফর 1 বাই কিউ এস কিউ ড্যাশ সমান 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2l। এটা কত নাম্বার হবে গো, 4 নাম্বার হবে বলে, দেখো এটাকে 4 নাম্বার রিলেশন নাম দাও। এবার লেখো দেয়ারফর adding both sides of 3 and 4, adding both sides of 3 and 4 we get, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে দেখো 1 বাই পি এস পি ড্যাশ, যে জিনিসটা প্রথমেই দেখো বার করতে হবে বললাম অঙ্কটা লেখার পর, সেটা দেখো বার করছি, অ্যাডিং বোথ সাইডস অফ 3 and 4, তাহলে 1 বাই পি এস পি ড্যাশ প্লাস 1 বাই কিউ এস কিউ ড্যাশ, এর মানটা দেখো তাহলে কত চলে আসবে না, এখান থেকে দেখো পাবে 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2l প্লাস 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2l। তাহলে 2lটা দেখো লসাগু হচ্ছে, এখান থেকে পড়ে থাকবে কত 1 মাইনাস ই স্কোয়ার, দেখো এরকম আসবে, আসবে 1 মাইনাস ই স্কোয়ার বাই 12। এবার দেখো এই জিনিসটা মানেই কত, এই জিনিসটা মানেই দেখো সমান দিয়ে কি বলতে পারবো, কনস্ট্যান্ট। দেখো তাহলে দুটো ফোকাল কর্ডের দেখো রেসিপ্রোকালের যে যোগফলটা বা সামটা, সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ টু পারপেন্ডিকুলার ফোকাল কর্ড, তাদের যোগফলটা দেখো আমরা কনস্ট্যান্ট দেখালাম। এখানে ইটা ইসেন্ট্রিসিটি বলো, হ্যাঁ হ্যাঁ 2 মাইনাস ই স্কোয়ার হবে, হ্যাঁ 2 মাইনাস ই স্কোয়ার হবে, লিখতে ভুল হয়েছিল, ঠিক আছে 2 মাইনাস ই স্কোয়ার বাই 12 হবে। তাহলে দেখো ইটা ইসেন্ট্রিসিটি, এলটা দেখো তোমার সেমি ল্যাটাস রেক্টাম, 2lটা তাহলে কি হবে ল্যাটাস রেক্টাম, তাহলে টোটালটাই দেখো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখো অঙ্কটা যেটা আমাদের দেখাতে বলেছিল, তাহলে এখানে দেখো অঙ্কটা প্রবলেমটা কমপ্লিট হলো। দেখে নাও এবার ভালো করে সবাই।